হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আবার একটা অবশ্যই ধামাকাদার ভিডিও নিয়ে গাইস চলে এসেছি আজকে। আর গাইস থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো গাইস কি ধরনের আজকে টপিকটা হতে চলেছে। পুরো পুরো ইউনিক টাইপের আজকে গাইস। সামরিক যুগ মানে কি গাইস সেটা আছে, তো তোমাদের সেটা পরে জানাবো, কারণ তোমরা থাম্বনেল দেখেছো। অবশ্যই তো সবার আগে একটা কথাই বলি, আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও গাইস। তোমরা সাবস্ক্রাইবের সাথে সাথে তোমরা শেয়ারটাও করো, যাতে আমাদের ভিডিওগুলো প্রচুর দিকে ছড়িয়ে যায়, যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখে। তো সেই অনুযায়ী আমরা আরো 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 সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। অবশ্যই গাইস। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে গাইস অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর গাইস আমাদের ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো, অ্যাকচুয়ালি কোথা থেকে দেখছো অবশ্যই সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, যে তাহলে আমরা বুঝতে পারবো গাইস যে আমাদের ভিডিও এখানে যাচ্ছে মানে কত লেভেলে গেছে, মানে কে কোন কোন দেশে যাচ্ছে গাইস, সেটা আমরা বুঝতে পারবো গাইস। তো গাইস তোমরা চলো আমি একবার টাইটেলটা তোমাদেরকে জানাই। অবশ্যই আজকে টাইটেলটা হচ্ছে ভারত বনাম পাকিস্তান বনাম বাংলাদেশ আমাদের। তো গাইস থাম্বনেল টাইটেলটা তোমরা শুনেছো, ভারত বনাম পাকিস্তান বনাম বাংলাদেশ। মানে ভারতের এই পজিশন আছে, পাকিস্তান ঠিক এই পজিশন আছে, আর বাংলাদেশ ঠিক এই পজিশনে আছে। অবশ্যই চলো এই তিনটে পজিশনটা আমরা একসাথে দেখি, একসাথে শক্তিটা কি অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে গাইস আমরা অবশ্যই ভিডিওটি দেখব। আর আমাদের মেইন ভিডিও কিন্তু ডেসক্রিপশনে চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও অবশ্যই। আর আমাদের সাথে গাইস তোমরা ভিডিওটা দেখো, তোমরাও মজা নাও, আমরা মজা নিই, ফুল ওয়াচিং করব। কোনো স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, স্কিপ করলে সত্যিই তোমরা কোনো ভিডিওই বুঝতে পারবে না গাইস। আমাদের কথা যেমন বুঝতে পারবে না, ভিডিওতে কি ছিল সেটাও বুঝতে পারবে না, লাস্ট ফিনিশিংও বুঝতে পারবে না। তো চলো ওয়াচিং করো অবশ্যই গাইস। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান, অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ, এবং অন্যদিকে দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ভারত। তো আজকের ভিডিওতে আমরা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন করব, এবং কম্পারিজনে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই তিনটি দেশের জনসংখ্যা, আয়তন, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। পাকিস্তানের মোট আয়তন হচ্ছে 8,81,913 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 25,12,00,000 এবং পাকিস্তানের রাজধানী শহর হচ্ছে ইসলামাবাদ, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি। বর্তমানে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে 375 বিলিয়ন মার্কিন ডলার, আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 1,588 মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17.5 কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 451 বিলিয়ন মার্কিন ডলার, আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2,650 মার্কিন ডলার। অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় 145 কোটি এবং ভারতের রাজধানী শহর হচ্ছে দিল্লি, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই। বর্তমানে ভারতের মোট জিডিপি হচ্ছে প্রায় 4 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর ভারতের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2,698 মার্কিন ডলার। এবার আমরা এই তিনটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। পাকিস্তান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1947 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে পাকিস্তান আর্মোরেড ফোর্স। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে এবং বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স। অপরদিকে ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1895 সালে এবং ভারতীয় সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইন্ডিয়ান আর্মোরেড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের তথ্য অনুযায়ী পাকিস্তান হচ্ছে বর্তমান পৃথিবীর 9ম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 37তম শক্তিশালী দেশ এবং অপরদিকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর 4র্থ সবথেকে শক্তিশালী দেশ। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় 6.34 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় 74 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে পাকিস্তানের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 6,54,000, রিজার্ভ সৈন্য রয়েছে 5,50,000
এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 5 লক্ষ। অপরদিকে বাংলাদেশ সামরিক বাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000। তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই, কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় 68 লক্ষ, এবং যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এবং অপরদিকে ভারতের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,000, রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 25,27,000। বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 3,742টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 50,523টি, সেলফ আর্টিলারি রয়েছে 753টি, টাউড আর্টিলারি রয়েছে 3,234টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 602টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ আর্টিলারি রয়েছে 27টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 71টি। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 1,51,248টি, সেলফ আর্টিলারি রয়েছে 140টি, টাউড আর্টিলারি রয়েছে 3,243টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 702টি। এবার আমরা এই 3টি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 78,200 এবং পাকিস্তানের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 1,434টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 387টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 90টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 60টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 549টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 25টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 354টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 57টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বিশ্বের 7ম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 216টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 44টি, তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি এবং ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 87টি। স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি, নেই কোনো ট্যাঙ্কার ফ্লিট। হেলিকপ্টার রয়েছে 73টি, তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 46তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,10,000 এবং ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,296টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 606টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 264টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 351টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 70টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 869টি। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ভারত হচ্ছে বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ। এবার আমরা পাকিস্তান, বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে পাকিস্তান নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,25,000 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 114টি। তবে পাকিস্তানের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। ডেস্ট্রয়ার্স রয়েছে 2টি, ফ্রিগেট রয়েছে 9টি, করভেটস রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 8টি, পেট্রোল ভেসেলস রয়েছে 69টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। নৌবাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বর্তমান বিশ্বের 32তম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং বাংলাদেশের হাতে মোট যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে 118টি। তবে বাংলাদেশের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেট রয়েছে 7টি, করভেটস রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 55টি আর মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 30তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,42,000 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 294টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, তবে নেই কোনো হেলিকপ্টার ক্যারিয়ার। ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেটস রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি এবং পেট্রোল ভেসেলস রয়েছে 137টি। তবে ভারতের কাছে নেই কোনো মাইন ওয়ারফেয়ার। নৌবাহিনীর দিক থেকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর 8ম সবথেকে শক্তিশালী দেশ। এবার আমরা এই 3টি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব। পাকিস্তান এবং ভারত উভয় হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে পাকিস্তানের কাছে মোট 170টি পারমাণবিক বোমা রয়েছে এবং 1998 সালে পাকিস্তান এই বোমার প্রথম পরীক্ষা চালায়।
অপরদিকে ভারতের কাছে বর্তমানে মোট 172টি পারমাণবিক বোমা রয়েছে এবং 1974 সালে ভারত এই বোমার প্রথম পরীক্ষা চালায়। তবে অপরদিকে বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। তো আশা করি আপনারা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি আরব আমিরাত বনাম বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানাও। আর গাইস এখানে অবশ্যই এখানে দেখলাম সব দেশের সব মানে এ টু জেড সবকিছু আছে। এ টু জেড সবকিছু নেই গাইস, সামথিং কিছু কেন ডিটেলস গাইস। কোন দেশে প্রাইভেট কিছু তো একটা থাকে, তো সব সব দেয় না গাইস। তো এখান থেকে তার ভালোই আছে অবশ্যই। তো এরা ওয়াচিং করে যেটুকু পেয়েছে গাইস সেটার উপর একটা ডিপিক্যাল একটা ভিডিও বানিয়েছে, তো তার উপর আমার রিয়াকশনটা দিলাম। তো গাইস আমার একদিক দিয়ে মনে হলো গাইস যে আমাদের বাংলাদেশটা অনেকটা গাইস পিছিয়ে আছে, প্রচুরটাই। অবশ্যই দেখলাম অনেক কিছুই নেই, যেমন সমুদ্রে যদি যুদ্ধ হয় তার জন্য অনেক কিছু নেই, আর যদি এমনি যুদ্ধ হয় তার জন্য অনেক ট্যাঙ্ক, অনেক কি। তো আমি গাইস একটা জিনিস চাই যে গাইস বাংলাদেশ আরো উন্নত হোক, আমাদের বাংলাদেশটা আরো উন্নত হোক, মানে ডিফেন্স দিক দিয়ে গাইস এটা হলো মেন গাইস। ডিফেন্স আর অর্থনৈতিক দিক দিয়ে দুটো, মানে অর্থনৈতিক দিক দিয়ে তো আছে, আর ডিফেন্সের দিক দিয়ে গাইস যেন আরো বেশি ডেভেলপ করে আমাদের বাংলাদেশ, অনেকটা বেশি ডেভেলপ করে। আর গাইস আমার একটা জিনিস ভালো লাগলো যে মানে আমার কি এখানে সবাইদেরই মানে আমি জানি না তোমাদের কেমন লাগবে, যখন আমার পার্সোনালি একটা ব্যাপার গাইস শেয়ার করছি যে পারমাণবিক বোমা যেটা বলে যে পারমাণবিক বোমা, ওটা আমাদের বাংলাদেশের কাছে নেই। তো আমার মতে যে মনে হয় যে ওটা নেই মানে ভালো, কেন ওটা একটা মানে কি বলবো গাইস একটা দুনিয়াকে শেষ করার ক্ষমতা রাখে। তো আমি আশা করি যে বাংলাদেশের কাছে নেই, ভালোই হয়েছে নেই। আর আমি আশা করি যে যত দেশে পারমাণবিক বোমাটা আছে ওটাকে পুরো অ্যাভয়েড করাটা উচিত। অবশ্যই যে ওই জিনিসটার জন্য এই যুদ্ধটা আজকাল মানে কোনো দেশের সাথে সামথিং কোনো একটা দেশে যুদ্ধ হলেই গাইস এখন ওটার ভয় দেয় যে এটা করে দেবো ওটা করে দেবো। আমি আশা করি যে টোটালি সবাইদের কাছে বলছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা, যে টোটালি গাইস এই মানে পারমাণবিক বোমাটাই পুরো নিশ্চন্ন করে দিক, সেটা সবচেয়ে বেটার হবে। আর কিছুদিন আগে তো হামাস আর ইসরায়েল এই দেশের যুদ্ধ তো গাইস তোমরা দেখলেই গাইস কি ভয়ঙ্কর গাইস, এটা মানা যায় না, এটা দেশের যুদ্ধ সত্যি অবশ্যই গাইস কি ভয়ঙ্কর ভাই, মানে কত মানুষ মারা গেছে, মানে ধারণার বাইরে গাইস, ধারণার বাইরে কত মানুষ মারা গেছে ওখানে, কত বড় বড় বিল্ডিং গাইস ভেঙে গেছে। তোমরা তো অবশ্যই জানো, যুদ্ধটা তো দেখেছো, মানে অনেক দিন ধরে অবশ্যই। আর আমাদের ইন্ডিয়াতে তো গাইস লাইভ চলছে অনেক চ্যানেলে, মানে অনেক খবরের চ্যানেলে গাইস লাইভ চলছিল যে একটা বিল্ডিং আছে গাইস, কিছুক্ষণের ভিতরে বিল্ডিংটা মানে পুরো শেষ হয়ে যাচ্ছে, মানে তোমার বোমা ফেলাচ্ছে উপরের থেকে। যাও গাইস সামথিং, আমি চাই না যে এরকম কোনো কিছু হোক গাইস। আর আমাদের দেশের সাথে অন্য কোনো দেশের কোনো এইসব মানে জাস্ট আমরা বন্ধু, আমাদের দেশের সাথে না, মানে কোনো দেশের সাথে যাতে কোনো দেশে এরকম যুদ্ধ না হয় সেটা দিকে আমাদের নজর রাখতে হবে। এটাই অবশ্যই, কত প্রাণ, ওটাও তোমার দেশ এটাও আমার দেশ, এটাই মনের মধ্যে যেদিনকে আনতে পারবে সেদিনকেই তুমি একটা প্রকৃত একটা মানুষ হবে গাইস। তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও আমাদের এই ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো, আর আমাদের মানে কি ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো, অবশ্যই তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমরা তার উপরে গাইস রিঅ্যাকশন নিয়ে আসবো। আর গাইস আমাদের দুজনকেও কেমন লাগে গাইস সেটাও অবশ্যই তোমরা জানিয়ে যাও। আর গাইস তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি ওয়াচিং করছো গাইস সেটা অবশ্যই গাইস তোমরা জানিয়ে যাও, আমরা দেখতে চাই যে আমাদের অডিয়েন্সটা কোথা থেকে দেখছে, কতদূর গেছে আমাদের ভিডিও। অবশ্যই আজকের ভিডিওতে এখানে, নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।